একজন প্রশ্ন করেছে যে টাইপ 3 ডায়াবেটিস স্টেম সেল নিতে হবে কি, টাইপ 1 ইনসুলিন ছাড়া ভালো হয় কিনা। প্যানক্রিয়াস বেটা সেলগুলোর যদি মরে যায় তখন আর ইনসুলিন তৈরি করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছে যে টাইপ 3 ডায়াবেটিস স্টেম সেল নিতে হবে কি ন্যাচারাল। দেখুন টাইপ 3 যাদের আছে মনে রাখবেন এখানে আপনার স্ট্রেস, অ্যাড্রিনাল, আপনার এখানে ব্রেনের ইনফ্লামেশন হয়, অনেকগুলো জিনিস ইনভলভ। কারণ দীর্ঘদিন ডায়াবেটিস টাইপ 2 থাকার পরে টাইপ 3 হয়। এখানে টাইপ 3 হলে এখানে অ্যাংজাইটি ইনভলভ, স্ট্রেস ইনভলভ হয়, এখানে ব্রেন ইনফ্লামেশন হয়, মানুষের আর সঠিকভাবে ব্রেন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে, অনেক ধরনের ইমব্যালেন্স দেখা দেয়। হ্যাঁ, তো এই জন্য টাইপ 3 ডায়াবেটিসের জন্য স্টেম সেলটা অবশ্যই 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 গুরুত্বপূর্ণ। আপনার পৃথিবীর যেখানে আছেন, আমাদের আমেরিকাতে, বাংলাদেশে, আমেরিকাতে আমাদের টেক্সাসে নিয়ে অনেক জায়গায় স্টেম সেল দেওয়া হচ্ছে। তো আপনারা স্টেম সেল চিন্তা করবেন ইনশাআল্লাহ। আর বাংলাদেশে স্টেম সেল আছে, আপনারা কলে জানতে পারবেন। এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ভাইরা প্রশ্ন করেছেন আপনি টাইপ 1 ইনসুলিন ছাড়া ভালো হয় কিনা। দেখেন টাইপ 1 হচ্ছে যখন আপনার প্যানক্রিয়াস বেটা সেলগুলোর যদি মরে যায় তখন আর ইনসুলিন তৈরি করতে পারে না, তখন ইনসুলিনটা মাস্ট। টাইপ 1 ডায়াবেটিসের জন্য ইনসুলিন ছাড়া চলতে পারে না কখনো। যদি স্টেম সেল দেওয়া হয় হয়তো একটা সময় পরে, দীর্ঘদিন পরে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসার সুযোগ সম্ভাবনা আছে। কারণ স্টেম সেলের কাজ কি, নতুন কোষ তৈরি করে। নতুন কোষ তৈরি করা মানে কি, যেই বেটা সেলগুলো মরে গেছে সেই বেটা সেলগুলোকে আবার রিগ্রো করবে, আবার রিবর্ন হবে। যদি বেটা সেল যদি রিগ্রো হয় তখন আবার ইনসুলিন তৈরি হবে, আপনাকে আবার ইনসুলিন নেওয়া লাগবে না। কারণ ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিসের কারণে মানুষের শরীরটা খুব শুকিয়ে যায়, কারণ ইনসুলিন তৈরি হচ্ছে না, সুগারটা কন্ট্রোল হচ্ছে না, ক্যালোরি আসছে না, মানুষের খুব শর্ট হয়ে যায় এবং শুকিয়ে যায়। যদি প্যানক্রিয়াসে রিগ্রো করা যায় তাহলে অবশ্যই, কেননা এখান থেকে আস্তে আস্তে টাইপ 1 ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব। তো এটা রিসার্চে প্রমাণিত। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। ডায়াবেটিস ছিল, দেখলাম যে ব্লাড প্রেশারটাও চলে আসছে। ডায়াবেটিসে ছিল 10 বছর। আমি 10 বছর টানা মেডিসিন খাচ্ছি। সকালে ডায়াবেটিস মেডিসিন 1000, বিকালে 1000। এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আর আমি আর সার্ভাইভ করতে পারবো না। মনে হয় যে 6 মান্থ বোধহয় আমি লাস্টিং করবো, এরপরে আর করবো না। আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল। ডায়াবেটিসও ফিল করি না, হার্টের সমস্যা ফিল করি না। আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম। ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই। আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে। আমি এখন অনেক অনেক ভালো এবং আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা যায়। আমার নাম আইরিন তালুকদার, হিস্টনে থাকি আমি। গত 1 বছর ধরে আপনাকে ফলো করছি। আমার ডায়াবেটিস ছিল, আমি মেটফরমিন খেতাম। 1 বছর ধরে আমি কোনো ওষুধ খাই না। আমার বডিতে লট অফ প্রবলেম ছিল। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না, ডায়াবেটিস নাই। আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই। ও মাই গড, আমি যে কি এনার্জেটিক, আমি 2 বেলা খাই, সবাই অবাক হয়ে যায় অফিসে। Hi, I'm Dr. B, diabetic type 2 for the past 4 years, and I can tell you for the past 2 months I not only lost 13 pounds
সবাই কিন্তু মনে করেন স্যার যে ডায়াবেটিকের ঔষধ সারা জীবনের জন্য খেতে হয়, কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার, যে কেউ সুগারের ঔষধ থেকে, ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে। ভয় পাচ্ছিলাম যে যখন পাটা ফুলে যাচ্ছিল, তা আমি বারডেমে আমি টেস্ট করেছিলাম স্ক্রিটিনিন এবং কি ডায়াবেটিক্সের, স্যার রেজাল্ট এরকম ছিল। তো ডায়াবেটিসটা দেখেন ওনার ডায়াবেটিসটা এখন একবার নর্মাল 5.2 A1C, যেটা একেবারে নর্মালি চলে আসছে, যেটা 7.8 ছিল আর কি। তো চমৎকার, অনেক ইমপ্রুভমেন্ট। হঠাৎ করে হয়তোবা আমি ডায়াবেটিস দিয়ে সার্চ করতে ভিডিওগুলো চলে আসে আমার, তো ওইখান থেকে আমি লাইফস্টাইল ওনারা যেভাবে অ্যাডভাইস করে সেভাবে চেষ্টা করে দেখলাম যে কি হয়। ডেতে গিয়া দেখি যে আমার 90 নিচে। আমি তো মানে এই 90-র নিচে, 99-এর নিচে মনে হয় 12-13 বছরে আমি চোখে দেখিনি এই নাম্বার। মানে 22 বছর ডায়াবেটিস, এবং আমি সকাল বিকাল 1000 2000 মেটফর্মিন নিতাম। ব্যথায় যেখানে হাঁটতে পারতেন না, এখন সেখানে আমি দৌড়াই।